আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জে কনস্টেবলের বটির কোপে পঙ্গুত্বের পথে জাপর। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ কনস্টেবলের বটির কোপে জাপর নামে এক যুবক পা হারাতে বসেছেন। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগীর ছোট ভাই ইব্রাহিম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা চেষ্টা মামলা করেছেন। সোমবার 23 সেপ্টেম্বর বিকেলে আগানগর ইউনিয়নের ইমামবাড়ি জাবালেনুর টাওয়ারের 8ম তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল এস.এম. জাকির উত্তরা পুলিশে কর্মরত। এ ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় 7ম ও 8ম তলার সিঁড়িতে দাঁড়িয়ে জাফর জাকিরের বাবা আবুল কালামের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর তার মা জাকিরের মা জাহানারা 7ম তলা থেকে সিঁড়ি দিয়ে উঠে জাফরকে চড় মারে। এরপর মায়ের পেছন পেছন এসে রান্নাঘরের বটি দিয়ে জাফরের ডান পায়ে কোপ দেন জাকির নামে পুলিশ কনস্টেবল। তিনি আরো কোপানোর চেষ্টা করেন, তবে অন্যদের বাধার মুখে নিবৃত হন। মামলার বাদী মোহাম্মদ ইব্রাহিম বলেন, পুলিশ কনস্টেবল জাকিরের বাবা আবুল কালামের কাছে আমরা ব্যবসা বাবদ 27,90,000 টাকা পাই। আমাদের গার্মেন্টসের ব্যবসা, আবুল কালাম আমাদের কাপড় সংগ্রহ করে দেন, এজন্য তিনি অনেক সময় অগ্রিম টাকা নেন। এই টাকা নেওয়ার পর সে আর ফেরত দিচ্ছে না, এমনকি কোনো মালও দিচ্ছে না। কিছু বললেই ছেলে পুলিশে চাকরি করে এই ভয় দেখাতো। ঘটনার দিন আমার বড় ভাই পাওনা টাকা আনতে ওই বিল্ডিং এ আবুল কালামের ভাড়া বাসায় গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তাকে মারধর করে। এ সময় আবুল কালামের ছেলে জাকির বটি দিয়ে সাজরে জাফরের ডান পায়ের সামনের অংশে হাঁটুর নিচে কোপ দেয়। এতে তার মাংস কেটে হাড়ের গভীরে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা তাকে উদ্ধার করে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার পঙ্গু হাসপাতালে জাফরের পায়ে অপারেশন হয়েছে, তবে তার অবস্থা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত পুলিশ কনস্টেবল এস.এম. জাকির মুঠোফোনে বলেন, আমার বাবা মাকে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে কোপ দিয়েছি, তারা আমাদের অনেক জ্বালাচ্ছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এ ঘটনায় জাকির সহ 3 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বন্ধুরা, এই ছিল কেরানীগঞ্জের ঘটনা। আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।